হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আর.এস. আউয়াল স্যারের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাংলা ভার্সনের বইটি রয়েছে, তাতে অনেকগুলি প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স অঙ্ক রয়েছে। সেখান থেকে আমরা আজকে বর্গমূল বা ঘনমূল এর 5 নম্বর ভাগ করব। তো এর আগের অঙ্কগুলি সব হয়ে আছে, চার অবধি ক্লাস আমি করে দিয়েছি। 100 সামথিং ক্লাস হয়ে গিয়েছে। তো সেই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো, যেগুলো তুমি ডেসক্রিপশন বক্সের নিচে প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা 5 নম্বর ক্লাস করব এই চ্যাপ্টার থেকে। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন এরকম আছে, যদি √5 সমান 2.236 হয়, তাহলে 1/√5 এর মান কত হবে? দেখো, অনেকেই করে কি, এই ধরনের অঙ্ক থাকলে 1/√5 এর মান বসে দেয়, 2.236 এটা বসে দেয়। এভাবে করলে কিন্তু অনেক টাইম চলে যাবে। তাহলে সহজভাবে কিভাবে করা যায়? না, আমার কাছে রয়েছে 1/√5। কি করব? দেখো, √5কে পূর্ণ সংখ্যা আনতে গেলে আমাকে √5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 পাই। নিচে গুণ করেছি, আমাকে উপরেও গুণ করতে হবে √5, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো উপরে √5 আর নিচে √5 গুণ হলে 5 হয়ে যায়। এবার মানটা বসাও, √5 এর মানটা কত? না 2.236 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 5 দিয়ে ভাগ করা সহজ, প্রথমে দশমিক চলে আসবে, 20 22 হয়ে গেল, তো 5 4 20 থাকছে 2 23, আবারও 5 4 20 হবে, তাহলে থাকে 3 36, 5 7 35, এত দূর 0.447 এটা আমাদের অ্যান্সার আসবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে √24 সমান 4.899 যদি হয়, তাহলে √8 ডিভাইডেড বাই 3 এর মান কত? এখানটাও খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। আমাকে √8 ডিভাইডেড বাই 3 দেওয়া আছে, আমার √24 আনতে হবে। তো 3কে 8 গুণ করলে 24 হয়, 8কে 3 গুণ করলে 24 হয়। কোনটা করব? যেটা খুশি করতে পারো, কিন্তু উপরে যদি তুমি 8 দিয়ে গুণ করো উপর নিচে, তাহলে কি হবে? উপরে তো 8 পাবে, নিচে কিন্তু তুমি মানে √24 হয়ে যাবে, আর আবারও ভাগ করা কঠিন হবে। তাই উপরে আমাকে কি √24 আনার চেষ্টা করতে হবে। তাই আমি উভয় পক্ষে 3 3 গুণ করব, তাহলে উপরটা হয়ে যাবে √24, আর নিচেরটায় দুটি 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে। তো নিচে সবসময় পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করবে, তাহলে খুব ইজিলি পেয়ে যাবে। এখন √24 এর মান আমাদের জানা আছে 4.899 ডিভাইডেড বাই 3, তাহলে কি আসছে 1 পয়েন্ট, এখানে থাকছে 1 অর্থাৎ 18, তো 6 পাবো, তারপরে 9 মানে 3 পাবো, 3 পাবো, তো 1.633 এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে কি, √6 সমান বলা আছে, বলতে হবে 3 ইন্টু √2 ডিভাইডেড বাই 2√3 এর মান কত? এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। 3√2 ওপরে দেওয়া আছে আর নিচে দেওয়া আছে 2√3। আমরা কি করব? উপরে √6 আনার চেষ্টা করব, উপরে সবসময় রুট আনার চেষ্টা করব। তো উপরে নিশ্চয়ই √3 দিয়ে গুণ করলে √6 আসছে, কারণ √2 আর √3 গুণ হয়ে যাবে, তাহলে নিচেও আমাকে √3 গুণ করতে লাগবে। তাহলে উপরটা কি পাবো? 3 পূর্ণ সংখ্যায় আছে, √2 √3 গুণ করলে √6 ডিভাইডেড বাই নিচে কি আছে? 2 পূর্ণ সংখ্যা রয়েছে, আর √3 গুণ করলে 3 হয়। ওকে, দেখো উপর নিচে 3 3 কেটে যাবে, তাহলে আমরা পাবো √6 ডিভাইডেড বাই 2। এখন √6 এর মান আমার জানা আছে 2.449 ডিভাইডেড বাই 2, তাহলে কি আসবে? 1.224, এটা আমাদের অ্যান্সার আসবে। কোথায় আছে 1.224? দেখো এটা, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে 1.2245। এরপরে তুমি যদি ভাঙো তো 1 থাকবে, মানে 5 আসছে, ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। যদি √5 সমান 2.3236 হয়, তাহলে এই পুরোটার মান কত হবে? দেখো দেওয়া আছে কি, ভালো করে বোঝো। √5 ডিভাইডেড বাই 2 দেওয়া আছে, এটা রেখে দাও, মাইনাস উপরে আমার রুট আনার চেষ্টা করবো, এখানে নিচে √5 রয়েছে, তো উপরে 10 আর নিচে √5 রয়েছে, নিচেরটা পূর্ণ সংখ্যা আনতে গেলে √5 গুণ করতে হবে, তাহলে উপরেও √5 দিয়ে গুণ করো, এটা হলো একটা প্লাস। প্লাস এটা কি পাবো? দেখো √125 মানে কি? √125 মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, তাই না? তো দুটি 5-এর জন্য একটি 5 বেরিয়ে আসবে, আর √5 থেকে একটা 5 থেকে গেল, মানে √5 থেকে গেল, তো এটার মান হচ্ছে 5√5। এবার বোঝো ভালো করে, এখানে যদি আমরা, আচ্ছা আর একটা লাইন করি, √5 ডিভাইডেড বাই 2 মাইনাস উপরটা দেখো 10√5 থাকছে, আর নিচে √5 গুণ হলে 5 হয়, প্লাস 5√5। এর 5-এর সঙ্গে আমি এইটা কাটতে পারি 10, তাহলে 2 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি √5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2√5 প্লাস 5√5।
তাহলে আমরা কি পেলাম, আমরা পাচ্ছি √5/2। এই জায়গাটা খেয়াল করো, এটা 5টি √5 প্লাসে আছে আর 2টি √5 মাইনাস আছে। তো 5টি √5 থেকে 2টি √5 বিয়োগ করলে 3টি √5 প্লাস 3 √5 থাকে। তাহলে লসাগু করলে কি হবে, 2 লসাগু হবে, তার মানে এই পাবো √5 প্লাস এখানে কিছুই নেই মানে 2 গুণ হয়ে যাবে 6 √5। তার মানে একটি √5 আর 6টি √5 হয়ে যাবে 7টি √5/2। বোঝা গেল? এবার দেখো 7 ইন্টু √5 এর মান আমার জানা আছে 2.236/2। আমরা যদি 2 এর সঙ্গে এটা কাটি তো 2 1 2.212 2 1 2 16 2 8 16, তাহলে 1 পয়েন্ট এটা পাচ্ছি। চলো এবার যদি আমি লাস্টে গুণ করে দিই 7 এর সঙ্গে 1.118, এই জিনিসটা যদি আমি গুণ করে দিই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই 7.826। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তো কোনটা হবে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আমি একটু বড় ভেঙে করালাম, এগুলোকে আরও শর্টকাটে করা যায়, অনেক লাইন স্কিপ করা যায়, আমি ভেঙে করাচ্ছি। দেওয়া রয়েছে কি 2 * 3 = √13 আর 3 * 4 = 5, তাহলে 5 * 12 এর মান কত হবে? স্পষ্ট বুঝতে, আচ্ছা এখান থেকে এটা বুঝতে পারছো, ট্রিপলেট আমরা জানি 3 4 5 কখন হয়, যখন একটা ত্রিভুজের লম্ব আর ভূমি বলা থাকে যদি 3 আর 4, তাহলে অতিভুজ হয় 5, মানে অতিভুজ দেওয়া রয়েছে যেটা এখানে আছে। তো দেখো তার মানে দেওয়া আছে এরকম, ধরো a ইন্টু a * b দেওয়া আছে, তার মানে একটা সেটা পাবো √a² + b², এটা আমরা পাই। দেখো একবার এইটা করে নাও, এটা যদি আমরা দেখি √2a² + 3a², তাহলে আমরা কি পাই, আমরা পাই √4 + 9 অর্থাৎ √13। দেখো এটা পেলাম √13, হ্যাঁ কি না? ঠিক একইভাবে এটাও করলে পেয়ে যাবে তোমরা √3a² + 4a², তাহলে পাচ্ছ √9 + 16 অর্থাৎ √25 অর্থাৎ 5। দেখো দ্বিতীয়টাও আমরা পেয়েছি, তাহলে তৃতীয়টা আমরা সেভাবেই করব √5² + 12², তার মানে আমরা পাবো √25 + 12² মানে 144 অর্থাৎ √169 আর 169 বর্গমূল করলে 13 পাই। তো অ্যান্সার হবে 13, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। যদি 1 5 3 7 স্টার একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে চিহ্নিত স্থানে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আমার স্টার চিহ্নিত স্থানে কি জানা নেই। আমরা করি কিভাবে পূর্ণবর্গ সংখ্যাকে, আমরা এভাবে করি, এখানে দুটি বাদ দিই, এখানে দুটি বাদ দিতে একটা থাকছে, তো 1 1 1 এখানে পাবো, তাহলে 53 নেমে গেল, এদিকে দাগ দিলাম, 1 এর ডাবল এদিকে হয় 2। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন 53 থেকে বেশি না হয়, তো 3 বসালে তো অ্যাকচুয়ালি 69 হয়ে যাচ্ছে, তো 2 বসাবো, 22 2 এবং সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 2 বসিয়েছি, 22 হলো, 2 গুণ করতে হবে, তো 22 2 44 পাবো। এই 2টা অবশ্যই এখানে যাবে, ওকে 44 পেলাম, 44 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 9 পাই। এবার আমাদের নামবে কি, এই দুটি নামবে 7 আর স্টার, এটা নেমে গেল। এখন কি হবে, 12 ছিল এদিকে, এদিকে হবে 24। চিন্তা করো তো 900 আছে, যদি আমি 4 দিই তো 800 সামথিং আসছে। আচ্ছা 24 4 দিলে কি হবে, 4 দিলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 6, হাতে 1 থাকে 4 16 1 17 7, হাতে 1 থেকে 8 একে 9, 9 7 মিলে যাচ্ছে, ওকে 4 দিলে মিলে যাচ্ছে, 4 দিলে হবে 9 7 6। তো এই যে স্টার রয়েছে দেখো, এদিকে 9 মিলে যাচ্ছে, 7 মিলে যাচ্ছে, স্টারের জায়গায় যদি 6 থাকতো তাহলে মিলে যেত, তার মানে এই স্টারের সমান হচ্ছে 6, এই জায়গায় 6 বসালে আমার অঙ্কটি পূর্ণবর্গ মিলে যাচ্ছে, তো অ্যান্সার হবে 6, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবো অবশ্যই। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? ধরো এখানে এই ধরনের যদি থাকে তো অপশন টেস্ট করে সবসময় করবে এই জিনিসটা। দেখো আমরা প্রত্যেক ছোটটা আগে নেব, এটা ছোট সব থেকে। এবার দুটি শূন্য আছে মানে 100 দিয়ে ভাগ করা যায়, 196 পাবো আমরা, দুটি শূন্য কাটা যাবে। 100 কেন নিলাম, 100 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 100 নিয়ে নেওয়া যায়। এবার 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখে নাও, তো 7 2 14, 5 থেকে 56, 7 8 56, তারপর আবারও 7 দিয়ে দিলে 7 4 28, 7 4 28, ওকে 2 দিয়ে দিলে 2। তো দেখো এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা মানে 10 × 10, দুটি 7 পাচ্ছি, দুটি 4 পাচ্ছি, এবং অপশনের মধ্যে এটাই সব থেকে ছোট, তো এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এটা 7 দিয়েও ভাগ করা যায় প্লাস এটা পূর্ণবর্গ সংখ্যা, ওকে 7 দিয়েও ভাগ করা যায়। পূর্ণবর্গ সংখ্যা কেন, 100 মানে হচ্ছে 10 × 10, দুটি 7 রয়েছে আর দুটি 2 রয়েছে,
তো জোড় জোড় যখন পেয়ে গেলাম মানে পূর্ণবর্গ সংখ্যা, আর এটা সব থেকে ছোট, এটাও যদি হয়ে যায় তবুও এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ সব থেকে ক্ষুদ্রতম চেয়েছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য? দেখো এই ক্ষেত্রে আমাদেরকে করতে হয় কি, 3, 4, 5, 6 আর 8 রয়েছে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যদি বের করতে চাই তো আমাদেরকে লসাগু বের করতে হবে, ঠিক আছে, এই দিয়ে বিভাজ্য যেহেতু। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি এটা 3 পাবো, এটা পাবো 2, এটা পাবো 5, এটা পাবো 3 এবং এটা 4। আবারও 2 দিয়ে যাই, একটা যে সংখ্যা দেবে, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তো যে সংখ্যা প্রথমে দিয়েছো সেই সংখ্যায় দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করবে। ওকে, এটা 3 পাবো, 1 আমরা দেবো না, এখানে 5, এখানে পাবো 3, এখানে পাবো 2। তারপর 3 দিয়ে যদি দিই তো এটা 1 পাবো, এখানে 5 পাবো, এখানে পাবো 2। 3 3 যেগুলো সেগুলো 1 হয়, আমি দিলাম না। ওকে, দেখো চিন্তা করো আমরা কি পাচ্ছি না, 2 ইন্টু 2 ইন্টু 2, 3টি 2 রয়েছে, কিন্তু এখানে একটা 2, একটা 3 রয়েছে আর একটা 5 রয়েছে। পূর্ণবর্গ হতে গেলে এক জোড়া 2 পেয়েছি, এক জোড়া, এখন একটা 2 প্রয়োজন, 3-এর প্রয়োজন এবং 5-এর প্রয়োজন, মানে এই সবগুলো প্রয়োজন, তবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই সবগুলো গুণ করে দাও। দেখো 5 2 10, 10 2 20, 20 2 40, 40 3 120, আচ্ছা 2 2 4, 4 2 8, 8 3 24, 24 5 120, 240, 240 মানে হবে 720, আর 72 5 হচ্ছে 3600। ওকে, 3600 আমাদের অ্যান্সার আসছে। তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 3600 হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা এই সব দিয়ে ভাগ করা যায়। ওকে, চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য? আবারও সেম কোশ্চেন আছে, তো সেম ভাবে আমরা করব 36 এবং 66। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 12 36 আর 3 22 66। 2 দিয়ে যায়, তাহলে 7 থাকবে, এটা 6 হবে, এটা হবে 11, আর যাচ্ছে না, আর তো যাচ্ছে না। তাহলে আমরা এখানে দেখো 3 2 6 আর এখানে 6 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি 6 ইন্টু 6, দুটি 6 আমরা পেয়েছি, আর 7 এবং 11 রয়েছে, এটা আলাদা রয়েছে, তো এখনও আমার একটা 7 এবং একটা 11 প্রয়োজন। এই সবগুলো গুণ করো, আমরা অ্যান্সার পাবো। এই সবগুলো গুণ করলে তোমরা দেখবে অপশন এটা অ্যান্সার পাচ্ছ। গুণ করতে হবে, কিছু করার নেই এখানে, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 294 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এর সঙ্গে কি ক্ষুদ্রতম ছোট একটা সংখ্যা কি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন সিম্পল নিয়ম আমরা কি জানি, একে ভাঙতে হয়। 2 দিয়ে ভেঙে দাও, 1 4 7 পাবো, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে দিলে তোমার পাচ্ছি আমরা, দেখো 2 এর পর আর 2 নেই, আর 2 কিন্তু থাকা প্রয়োজন, না হলে পূর্ণবর্গ হবে না, মানে আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। তো করো 7 2 14 21 পেলাম, আবার 7 দিয়ে দিলে আমরা 7 3 9। ওকে, মানে এখনো সরি অ্যান্সার 2 হবে না। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3, তো এখানে একটা 2 প্রয়োজন এবং একটা 3 প্রয়োজন, তার মানে টোটাল 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে, ক্ষুদ্রতম 6 দিয়ে গুণ করলে তবে আমাদের অ্যান্সার আসছে। তো সবসময় পুরো অঙ্কটা করেই অ্যান্সার করবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই অবশ্যই অবশ্যই পুরো অঙ্কটি করবে, ক্ষুদ্রতম 6 গুণ করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম সংখ্যাটা বের করো যাকে এই দিয়ে গুণ করলে গুণফলে, আচ্ছা সেম কোশ্চেন এখানে রয়েছে, 5 8 0 8। তো আমরা প্রথমে 2 দিয়ে দেবো, 2 2 4, 1 18 থাকে, 2 9 18, 0 0 নামবে, 4 4 নামলো। 2 দিয়ে দাও, যেহেতু জোড় সংখ্যা, 2 1 2, 2 4 8, 10 থাকছে, 2 5 10, 2 2 12। ওকে, আবারও 2 দিয়ে যাই, 2 7 14, 2 2 4, 1 থেকে 12, 2 6 12। আবারও 2 দিয়ে দিলে 2 3 6, 1 থেকে 12, 2 6 12, 2 3 6। আর যাচ্ছে না 2 দিয়ে, 3 দিয়ে দাও, 1 2 এটা, আর 121কে 11 দিয়ে চলে যায়। তাহলে দেখো আমরা 4টি 2 পেয়েছি, 2টি 11 পেয়েছি, শুধু একটা 3 প্রয়োজন এক্সট্রা, তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে 3, এক্সট্রা 3 দিয়ে গুণ করতে হবে, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলের? চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1470কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো গুণ করলে বা ভাগফলে যাই বলা থাক না কেন, সিম্পল একই নিয়মে বের করবে। এবার গুণ গুণ করলে বলে কত গুণ করতে হতো সেটা দেখতে হবে, মানে কোনটার অভাব, আর এখানেও দেখতে হবে কোনটা এক্সট্রা আছে সেটা বাদ দিতে হবে, ভাগ মানে সেটা বাদ। ঠিক আছে, চলো 2 দিয়ে দিলে 2 7 14, 2 2 3 6, 2 5 10, 5 দিয়ে যাই, 5 1 5, 2 থাকে 23, 5 4 20, 3 35, 5 7 35, 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 7 21।
তো দুটি 7 পেয়েছি আমরা। ওকে, দেখো অনেক বাদ দিতে হবে। দেখো একটা 2, একটা 5, একটা 3 পেয়েছি, আর দুটি 7 পেয়েছি। তো দুটি 7 এক জোড়া আছে, এইগুলোকে বাদ দিতে হবে, তাই না? তবেই তো আমার কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু বলেছে ভাগ করলে, তার মানে আমাকে ভাগ করতে হচ্ছে 2, 5 আর 3 দিয়ে। ভাগ করলে কি হবে, দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাবে, 5 এর সঙ্গে 5 কেটে যাবে, 3 এর সঙ্গে 3 কেটে যাবে, তো একটা 49 আসবে, একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক, তাহলে আমাকে 2, 3 আর 5 এটা বাদ দিতে হবে। মানে কত বাদ দিতে হবে, 2, 3, 6, 6, 5, 30, 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাই। এটা 30 দিয়ে ভাগ করে দিলে তোমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবে 49। ওকে, তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। এই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ। দেখো এটা থেকে বিয়োগ করতে হবে, তবেই পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটাতে বেশি আছে, বেশি আছে, আমাকে বিয়োগ করতে হবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? এই জিনিসটা অনেকে বোঝে না। বিয়োগ করতে বলেছে, তার মানে এটাতে বেশি রয়েছে, আমাকে বাদ দিতে হবে। তার মানে বেশি রয়েছে যেহেতু, তাই এক ঘর কম নিতে হয়। কোথায়, চলো আমরা দেখব। 94, 91, 62 রয়েছে, 2, 2, 2 ঘর। তাহলে 54 রয়েছে, 7, 7, 49 আমরা পাচ্ছি, 7, 7, 49, কারণ 8 আর 64 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 49, 54, এটা 5 পাবো, আমার নামবে 91। ওকে, এখানে আমরা 7-এর দ্বিগুণ অর্থাৎ কত পাবো, 14 পাবো। 7-এর দ্বিগুণ 500 আছে, 500, 5 দিয়ে দিলে তো বেশি হয়ে যাচ্ছে, তো 4 দিয়ে দাও, দেখি 4 দিয়ে হচ্ছে কিনা। 4 দিয়ে গুণ করলে কত পাই, 4, 4, 16, 6, হাতে 1 থাকে, 4, 4, 16, 1, 17, 7, হাতে থাকে 1, 4, 1, 4, 5, 576। হ্যাঁ ঠিক, কমটা আছে, চলবে। তো 6 আছে কয়, 11, 5-এ, 8 আছে কয়ে, 1-এ। ওকে, 15 পেলাম। এরপর নামবে 62টা, 6, 2। এবার এখানে 4 নিয়েছিলাম, এই 4টা এখানে যাবে, এর দ্বিগুণ আবার এইদিকে আসবে। 74 দ্বিগুণ কত হয়, 70, 70, 140, 148, 148 আসছে। তো দেখো এখানে 1 বসালে 1481, 1 বসালে 1481, 2 বসালে 2829 সামথিং হয়ে যাবে, তো একই বসবে। তো এখানে 1 চলে গেল, 1 বসলে কমটা নিচ্ছি কেন বলো তো, 1, 4, 8, 1, কারণ এটা হলে মিলতো। তাহলে এটাতে বেশি রয়েছে, কত বেশি রয়েছে এখান থেকে পেয়ে যাবো, 1, 6, 8, 81, 5 মিলে যাচ্ছে, তো 81 বেশি রয়েছে। 81 যদি বাদ দিতাম তাহলে 1481 সঙ্গে মিলে যেত, তো 81 বেশি রয়েছে, অ্যান্সার হবে অপশন ডি। আবারও একটা জিনিস খেয়াল করবে, যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা বেশি, তাই কম অবধি নিলাম, আর এই অঙ্ক থেকে এটা বাদ দিলাম, এটা আমরা পেলাম এটা বেশি রয়েছে। ওকে, যদি বলতো যোগ করলে তাহলে কম, তাহলে আমি এক ঘর বেশি নিতাম, ঠিক আছে। যোগ যদি বলতো কত যোগ করলে, তাহলে আমাকে 1562 রয়েছে, এখানে এক ঘর বেশি, এর বেশি নিতাম আমরা। কত বেশি সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যেতাম। ওকে, অ্যান্সার হবে 81। চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা এত থেকে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা সকলেই জানি 0.003226, এদিকে শূন্যের দাম নেই, তাই না? তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে 326, 326, মানে দাম রয়েছে। বোঝার চেষ্টা করো কেন আমি বলছি, যেহেতু 6টি সংখ্যা আছে দশমিকের পর, তার মানে এর অর্ধেক আসবে, দশমিকের পর 3 ঘর হবে। যদি আমরা বিয়োগ করলে, মানে বর্গমূল করলে 3 ঘর হয়, ঠিক আছে। তাহলে এটার যদি আমরা 3 ঘর পেয়ে যাই তাহলে হয়ে যায়। তো এখান থেকে দেখো 324 হচ্ছে 18 স্কোয়ার, 18 স্কোয়ার হচ্ছে 324, তার মানে 002 বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে এখান থেকে 326 থেকে আমরা 324 পেয়ে যাচ্ছি। ওকে, তার মানে 324, এটা যদি বিয়োগ করি, সরি 002, আচ্ছা আমি আবার লিখি নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। 0.000326 রয়েছে, আমার 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে, বাকিগুলো তো শূন্য দেবো আমরা, তাই না, বাকিগুলো শূন্য দেবো। তা কারণ এটা যদি করি তাহলে আমরা পাবো কি, তাহলে আমরা 0.000324 এটা পাই। বাট এটার বর্গমূল, এটা পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল করা যায় কেন, 3টের পর আছে, তার মানে সরি 6টির আগে দশমিক রয়েছে, মানে 3টির আগে দশমিক হবে। আর এখানে 324 আছে মানে 18, তো একটির আগে একটি শূন্য হবে, মানে এটা বর্গমূল করে এটা পাই, মানে এটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা এটা পাবো। ঠিক, তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বিয়োগ করতে হচ্ছে কোনটা, এটা বিয়োগ করতে হচ্ছে, তাই না। পুরো সংখ্যা থেকে দশমিক, 5টি শূন্য, তারপর 2 কোথায় আছে, অপশন এ তে রয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা সহজ কোশ্চেন, আমি হয়তো বোঝাতে একটু গোলমাল করে ফেললাম, কিন্তু আশা করছি তোমরা বুঝে নেবে। তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস, এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে।
আর এস আগরওয়ালের যত অঙ্ক রয়েছে বর্গমূল থেকে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে করে নাও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।